ফের কালিয়াচকে শুটআউটের ঘটনা। চোরাকারবারি দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল, তার জেরে চলল গুলিবিদ্ধ অসীম মণ্ডল নামে এক ব্যক্তি, মাথায় হাঁসুয়ার কোপ। বিকাশ মণ্ডল নামে আরো এক ব্যক্তি। বর্তমানে তারা দুজনেই মালদা শহরের একটি নার্সিং হোমে ভর্তি রয়েছেন। মালদহের কালিয়াচক থানার রামনগর বাজার এলাকার ঘটনা। গুলিবিদ্ধ এবং আহতদের বাড়ি ভোলাইচক এলাকায়। জানা গিয়েছে, রামনগর পঞ্চায়েত দপ্তরের সামনে একটি মদের দোকানে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। এরপরেই চলে গুলি। এই ঘটনায় পুলিশ অপরাজিতা সরকার, রকি সিংহ এবং চিরঞ্জিত মণ্ডলকে গ্রেপ্তার করেছে। ধৃত এই তিনজন অস্ত্র মামলা ও ফেন্সিডিল চোরা চালানের সঙ্গে যুক্ত। পাশাপাশি গুলিবিদ্ধ এবং আহত এই দুজন ব্রাউন সুগার ব্যবসার সঙ্গেও জড়িত বলে পুলিশ সূত্রে খবর। ঘটনা বলতে অসীম মণ্ডল আর বিকাশ মণ্ডল ওরা বাড়ি ফিরছিল। ওই সময় একটা রামনগর বাজারের অঞ্চলের পঞ্চায়েত যেটা আছে, রামনগর গ্রাম পঞ্চায়েত, তার সামনে একটা মদের কাউন্টার আছে। সেখানে অনেকে মদ খায়। ওখান থেকে ওরা বাড়ি ফিরছিল, ওরা দিয়ে আসছিল। দিয়ে আসার সময় একটা ৬-৭ জনের গ্যাং, সেটা আখন্দবাড়ি অঞ্চলে হামেশা সবসময় ঘুরে বেড়ায়। সেই গ্যাংয়েরই ৬-৭ জন ছিল। সেই ৬-৭ জন ধরে একজনকে গুলি করেছে, একজনের মাথায় বন্দুক দিয়ে আঘাত করেছে। দিয়ে একজনের গুলি এখনও বেরিয়েছে কিনা সেটা বলতে পারছি না আমি। সে ডক্টর বললো এখন অবস্থা খুব সিরিয়াস। আর এরা প্রতিদিনই এরকম করে বেড়ায়। আর আমাদের যেটা থানা আছে, থানার পুলিশ প্রশাসনও জানে এই ব্যাপারটা, সেটা ওরাও কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি চাই যাতে এবার যেন অ্যাকশনটা নেওয়া হোক। যার গুলি লেগেছে স্যার কে হলো আপনার? সেটা আমার দাদা হলো অসীম মণ্ডল। আর যেটা মাথায় আঘাত করেছে বন্দুক দিয়ে, সেটা আমার মামা হলো বিকাশ মণ্ডল। কেন মারলো? এরা তো জমিতে চাষবাস করে খেটে খায়। এরা তো কোনো রাজনীতির সাথে বা কিছুর সাথে যুক্ত নেই। আর সেটা এলাকাবাসীও জানে এরা রাজনীতির সাথে যুক্ত নেই। তবে এদের উপরে এই মানে অন্যায়টা কেন করলো সেটাই আমার পুলিশ প্রশাসনের কাছে। মদ খাওয়ার প্রতিবাদ করেছিল? মদ খাওয়ার প্রতিবাদ এরকম মদ খাওয়ার প্রতিবাদ সেটা তো আমি জানি না, আমি কথা বলিনি। কিন্তু গুলি বেরিয়েছে, কোথায় গুলি লেগেছে? গুলি লেগেছে এখানে হাতের নিচে লেগেছে, কিন্তু এখনো মানে ডক্টর বললো যে গুলি বেরিয়েছে কিনা আমরা এখন বলতে পারবো না। কারা মারলো বলতে ওই আমি যার মধ্যে ওদের একটা গ্যাং আছে। কি নাম ওদের? ওরা সব একটা অরুণ মণ্ডল নামে একটা গ্যাং আছে। অরুণ বলে ওদেরই সব ওরই সব ছেলেপুলে এগুলো। গুলি মেরেছে এটাকে? মেরেছে এটা উজিরপুরের একটা ছেলে, প্রদীপ মণ্ডল ওর বাবার নাম। ওর ছেলের নাম হচ্ছে অপরাজিত মণ্ডল। ওখানে কি মদের দোকান আছে? কি? হ্যাঁ, মদের দোকানে ওখানে মদ বিক্রি হয়। আর ওরা বিজেপি পার্টির সাথে যুক্ত। পুলিশ কি জানে? পুলিশকে জানিয়েছি, পুলিশ আমাকে ফোন করেছে। গন্ডগোলটা কি নিয়ে? গন্ডগোলটা সেটাই তো বলতে পারছি না। গন্ডগোলটা কী নিয়ে সেটাই বলতে পারছি না। আর ওরা এই যে দুজন আছে যে আহত হয়েছে, তারা কোনো গন্ডগোলের সাথে থাকে না। এরা চাষবাস করেই খায়। জমিতে চাষ, সকাল হলে জমি যায়, সন্ধ্যা হলে জমি ফিরে। প্রতিদিন বাজার যায়, জমিতে বেগুন চাষ করে, সবজি চাষ করে। এরা এইসব করে খায়। কি মারলো? কেন মারলো? কিছু স্পষ্ট না। কটা গুলি চলেছিল? কি মারলো বলতে কি, হয়তো এটা যখন যাকে পারে এরকম করেই বেড়ায়। এটা আমাদের আখন্দবাড়ি অঞ্চলে এরকম ঘটনা এর আগে অনেকবার ঘটেছে, আপনারা হয়তো খবর পেয়েছেন। আমার নাম চিরঞ্জিত মণ্ডল। কটা গুলি চলেছে? আমি টিএমসি করি। আর আমার মা এর আগে পঞ্চায়েত সমিতি থেকে ক্যান্ডিডেট ছিল। হ্যাঁ। পুলিশকে ফোন করেছি। পুলিশ আমাকে বললো যে আমরা অ্যারেস্ট করে নিয়েছি আসামির নামগুলো, কিন্তু আমরা কনফার্ম করতে চাই। যারা মেরে তারা কোন দল করে? তারা বিজেপি করে, কিছু কিছু লোক কংগ্রেস করে। এরা আগে বিজেপি করতে, এখন কংগ্রেস করে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।